অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। লাস্ট ইয়ার বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে ইংলিশ থেকে যে কোশ্চেন্সগুলো এসেছিল, কোন কোন এরিয়া থেকে কি কোশ্চেন্স এসেছিল সেগুলো নিয়েই একটু আমরা ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হয়তো স্টুডেন্টরা তোমরা পেয়ে গিয়েছো, যারা এখনো পর্যন্ত সেই কোশ্চেন পেপার পাওনি আমাদের কাছ থেকে সেই কোশ্চেন পেপারটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কালেক্ট করতে পারো। আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। শুধু আজকে আমরা ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে, মানে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা বুলেট 2024-এ যে ইংলিশ থেকে যে কোশ্চেন এসেছিল 80 মার্কসের, সেই ইংলিশ থেকে কোন কোন এরিয়া থেকে কত মার্কসের কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে স্টুডেন্টরা এতটুকু অন্তত বুঝতে পারবে যে বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশের জন্য কি টপিক থেকে পড়াশোনা করলে ভালো হয়, বা আমরা আমাদের ফ্রি কোর্স যেটা করাচ্ছি অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে, সেখানে ইংলিশ থেকে যে টপিকগুলো আমরা পড়াবো বলে স্টুডেন্টদেরকে জানিয়েছি, আদৌ কি সেটা রেলিভেন্ট নাকি ইরেলিভেন্ট, মন গড়া কিছু বানিয়ে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আছে সেটাকে অ্যানালাইসিস করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে ইংলিশের কোন কোন এরিয়া থেকে কোশ্চেন এসেছে। তাহলে স্টুডেন্টরা আগামী যে পরীক্ষাটা হতে যাচ্ছে 2025-এ সেটাতে সেইগুলো দেখে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে এবং এর সাথে আরো রেলিভেন্ট কিছু সিলেবাসকে অ্যাটাচ করে সেই প্রিপারেশনটা খুব ভালোভাবে স্টুডেন্টরা নিতে পারবে। লাস্ট ইয়ার 2024-এ বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে ইংলিশ থেকে যে কোশ্চেন্সগুলো এসেছিল সেই কোশ্চেন্সগুলো থেকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি এসে এসেছিল যেটি 15 মার্কসের, তাহলে এসে থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল 15 মার্কসের। দেন একটি কম্প্রিহেনশন ছিল যেটা কি আনসিন আকারে যেটা থেকে থাকে, একটি প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজ থেকে কোশ্চেন সেখানে এসেছিল পরীক্ষাতে। 2 নাম্বারের বা 2 মার্কসের 5টা কোশ্চেন ছিল, সেখানে টোটাল 10 মার্কস ছিল। এছাড়া 1 নাম্বার করে বা 1 মার্কের 5টা কোশ্চেন ছিল, 5টা লিখতে হয়েছিল ফাইন্ডিং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। যে প্যাসেজটা দেয়া হয়েছিল সেই প্যাসেজ থেকে কোশ্চেন এসেছিল 5টা 2 মার্কসের, সেখানে 10 মার্কসের কোশ্চেন ছিল। সেই কোশ্চেনের অ্যান্সার সেই প্যাসেজটাকে পড়ে স্টুডেন্টদেরকে লিখতে হয়েছিল। আর এছাড়া আরও 5টা কোশ্চেন ছিল যেগুলি প্রতিটি 1 নম্বর করেছিল, সেখানে ফাইন্ডিং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, সেই প্যাসেজ থেকে কিছু ওয়ার্ডকে ফাইন্ড আউট করতে হতো। এরকম টাইপের কিছু কোশ্চেন লাস্ট ইয়ার বুলেট 2024-এ এই প্রশ্নগুলো এসেছিল। নেক্সট যে কোশ্চেনটা এসেছিল পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সেখানে এসেছিল ডিফারেন্ট টাইপস অফ ডেফিনেশনস, লাইক ডেফিনেশনস অফ পজিটিভ প্রোনাউন্সের, রিফ্লেক্সিভ প্রোনাউন্সের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, জেরান্ড এসেছিল এবং ইটস এক্সাম্পলস পরীক্ষায় এসেছিল। টোটাল 2 মার্কস করে 4টে কোশ্চেন সেখানে এসেছিল। বিভিন্ন ডেফিনেশন সেখানে লিখতে দেওয়া হয়েছিল এবং সেগুলো কি থেকে না পার্টস অফ স্পিচ থেকে। সেগুলো কিন্তু এখানে আমাদেরকে যারা প্রিপারেশন নেবে এই বছরে তাদেরকে সেই রকম টাইপের কোশ্চেন্স কিন্তু পড়তে হবে বা সেই এরিয়াগুলোকে কভার করে প্রিপারেশন নিতে হবে। এবার আমি দেখানোর চেষ্টা করব যে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2024-এ আর কোন কোন এরিয়া থেকে ইংলিশে কোশ্চেন এসেছিল। এছাড়াও প্রশ্ন এসেছিল ভয়েস চেঞ্জ থেকে, এছাড়াও প্রশ্ন এসেছিল ন্যারেশন চেঞ্জ থেকে, ডিগ্রি চেঞ্জ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, চেঞ্জিং ইনটু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সের উপরে প্রশ্ন এসেছিল। এছাড়াও পরীক্ষায় প্রশ্ন এসেছিল চেঞ্জিং ইনটু সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এছাড়াও প্রশ্ন ছিল জয়নিং বাই ইউজিং ক্লজেস। এই প্রশ্নগুলো কিন্তু লাস্ট ইয়ার বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025-এ এই এরিয়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো তোমরা নিজেরা যদি অ্যানালাইসিস করো, সেখানে ঠিক যেভাবে সিরিয়ালি দেখতে পাচ্ছ এখানে, ঠিক সেই রকম সিরিয়ালি কিন্তু ওই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল। আমরা সেটাকে অ্যানালাইসিস করে এখানে দেখানোর চেষ্টা করছি যে কোন এরিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে আগামীতে যারা পরীক্ষা দেবে তারা একটা আইডিয়া পাবে যে আমাদেরকে ইংলিশের কোন কোন এরিয়াগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবে। একই রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ফিলিং গ্যাপস ইউজিং টেন্স, টেন্স ইউজ করার মাধ্যমে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করার ব্যাপার ছিল। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কি হবে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সেখান থেকে 4টে কোশ্চেন এসেছিল 1 নম্বর করে। ফ্রেজাল ভার্বের উপর থেকে 3টি কোশ্চেন এসেছিল, প্রতিটি 1 নম্বর করে। এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট পরীক্ষা এসেছিল 2টি, প্রতিটি 1 নম্বর করে। এছাড়া পরীক্ষায় প্রশ্ন এসেছিল ইডিয়মস থেকে, সেখানে 1 নম্বর করে 2টি প্রশ্ন এসেছিল।
রিটোরিক্যাল টার্মসের উপরে টোটাল 4টে কোশ্চেন ছিল এবং প্রতিটা কিন্তু 2 মার্কস করেছিল। ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ভালো করে কিন্তু রেডি করতে হবে। সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে 2টি কোশ্চেন এসেছিল, প্রতিটি 1 নম্বর করে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে পরীক্ষায় 2টি কোশ্চেন এসেছিল, প্রতিটি 1 নম্বর করে। তাহলে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে বর্ধমান ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেন্সে কোন কোন এরিয়া থেকে কি কি প্রশ্ন এসেছিল, যাতে করে স্টুডেন্টরা আগামীতে যে পরীক্ষাটা দেবে সেখানে কিভাবে প্রস্তুতি নিতে পারবে বা কোন এরিয়া থেকে, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এর সাথে সাথে আমরা স্টুডেন্টকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য যে প্রিপারেশনটা স্টুডেন্টদেরকে করাচ্ছি, আমরা এখানে যে টপিকগুলো আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি যে আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্সগুলো এসেছিল, যে যে এরিয়া থেকে এসেছিল, সেই সমস্ত এরিয়াগুলোকে রাখার সাথে সাথে যেগুলো থেকে লাস্ট ইয়ারে প্রশ্ন আসেনি অথচ তার আগের বছরগুলোতে প্রশ্ন এসেছিল, সেগুলোকে রেখেই কিন্তু সিলেবাসটাকে তৈরি করেছি। যেমন লাস্ট ইয়ারে আমাদের পরীক্ষাতে এসেছিল কিন্তু লেটার রাইটিং আসেনি, কিন্তু আমরা বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের যে প্রিপারেশন করাচ্ছি এবছর, সেখানে কিন্তু লেটার রাইটিং রেখেছি, কারণ তার আগের বছরগুলোতে লেটার রাইটিং পরীক্ষাতে এসেছিল। আমরা কিন্তু সতর্কতা স্বরূপ আমরা কিন্তু লেটার রাইটিংটাও কিন্তু স্টুডেন্টদেরকে শেখাবো এবং তাদেরকে বিভিন্ন ফরম্যাট দিয়ে রাখবো যে কীভাবে লেটার রাইটিং করতে হবে। কম্প্রিহেনশন যেটা ছিল সিলেবাসে, সেই কম্প্রিহেনশনটা কিন্তু আমরাও কিন্তু করবো, যেটা লাস্ট ইয়ারে পরীক্ষা এসেছিল। আমরা দেখো ভয়েস চেঞ্জ করাবো, আমরা ন্যারেশন চেঞ্জ করাবো, ডিগ্রি চেঞ্জ করাবো, চেঞ্জিং ইন্টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স আমরা করাবো। এবারে যে প্রিপারেশন আমাদের ফ্রি অফ কস্টে যে প্রিপারেশনটা করাবো স্টুডেন্টদের, সেখানে আমরা করিয়ে থাকবো। চেঞ্জিং ইন্টু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা করাবো, জয়নিং বাই ক্লজ আমরা করাবো, ইডিয়ামস, ফ্রেজেস আমরা করাবো, ফিল ইন দ্য গ্ল্যাম্পস বাই ইউজিং টেন্স আমরা করাবো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আমরা করাবো, অ্যান্টোনিমস আমরা করাবো, সিনোনিমস আমরা করাবো, আর্টিকেল প্রিপোজিশনস করাবো, পার্টস অফ স্পিচ করাবো, ফ্রেজাল ভার্ব করাবো, সেন্টেন্স কারেকশন করাবো, সাফিক্স এন্ড প্রিফিক্স করাবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করাবো, রেটরিক্যাল টার্মস আমরা করাবো, এরর ডিটেকশন ইন সেন্টেন্স আমরা করাবো। তাহলে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্সগুলো যে যে এরিয়া থেকে এসেছিল, সেই সমস্ত এরিয়াগুলোকে কভার করেই কিন্তু আমরা আমাদের সিলেবাসটাকে প্রিপেয়ার করেছি, এবং যেগুলো লাস্ট ইয়ারে পরীক্ষায় আসেনি কিন্তু তার আগের বছর এসেছে, সেগুলোকেও কিন্তু আমরা সিলেবাসের মধ্যে রেখে আমরা কিন্তু এই সিলেবাসটা করাবো। তার মানে যে সিলেবাসটা আমরা এখানে আমাদের ফ্রি কোর্সে করাচ্ছি, এটা আমাদের মন করা কোনো সিলেবাস না, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে অ্যানালাইসিস করে সেখান থেকে কিন্তু আমরা সেইটাকে রেডি করেছি, যাতে আমাদের স্টুডেন্টরা যে পরীক্ষাটা আগামীতে হতে যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025 এলএলবি অনার্স কোর্সের জন্য, সেই সিলেবাসে যাতে পরীক্ষা দিয়ে আমাদের স্টুডেন্টরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই এন্টায়ার সিলেবাসটাকে যথাসময়ের মধ্যে আমরা কমপ্লিট করাবো। তাই এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে অ্যাডমিশন নাওনি, তোমরা চাইলে আমাদের কাছে অ্যাডমিশনস নিতে পারো, আমরা কিন্তু তোমাদেরকে প্রপারলি গাইড করব যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের আগের ভিডিও দেখে অ্যাডমিশন প্রসেস জেনে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও এবং আমাদের গাইডেন্স নিয়ে দেখো আমরা কেমন প্রিপারেশন করাচ্ছি, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। অ্যাক্সি লিগ্যাল একাডেমি একটি রেপুটেড কোচিং ইনস্টিটিউট। আমরা একই রকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট CULET 2025, সেখানেও কিন্তু ফ্রি কোর্সের জন্য আমরা পড়াচ্ছি। সেখানে প্রায় 350 স্টুডেন্ট বর্তমানে আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছে, এখন অ্যাডমিশন চলছে। সেখানেও স্টুডেন্টরা কিন্তু আমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি কম আমরা সেখানে প্রস্তুতি করাচ্ছি। তাই তোমাদের নির্দ্বিধায় থাকতে পারো, তোমাদের প্রস্তুতিও কিন্তু আমরা দায়িত্ব নিয়ে সেরকমভাবে কিন্তু করাবো। আজকে এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।